পাকিস্তানি বৈমানিক মেহের নিগার এবং বাংলাদেশের বৈমানিক জাওয়াদ এবং তৌকির ইসলামের কাহিনীর সাদৃশ্য নিয়ে কিছু আলোচনা। আমি মেহের নিগার ফিল্মটা দেখেছিলাম, পাকিস্তানি উর্দু ছবি মেহের নিগার। গল্পের বিষয়বস্তু এই যে মেহের নিগার জীবনে বৈমানিক হবে, দেশের স্বাধীনতার জন্য কাজ করবে। পাকিস্তানি বৈমানিক, মহিলা বৈমানিক। তার স্বামী ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যায়। তিনিও ছিলেন সেনাবাহিনীর একজন কর্মকর্তা। পরবর্তীতে মেহের নিগার পাইলটের একটা উচ্চ পর্যায়ে অবতীর্ণ হন, একটা বড় পর্যায়ে যান। কিন্তু বিমান চলাকালীন সময়ে মাঝ আকাশে যখন বিমান, অত্যাধুনিক যুদ্ধ বিমানে গোলযোগ দেখা গেলে তাকে ইজেক্ট করতে বলা হয়। ইজেক্ট হলো যে বিমানের একটা সুইচ আছে যুদ্ধ বিমানে, যখন বিমানটি বিধ্বস্ততার পথে তখন সুইচে টিপ দিলে সুইচটা অটোমেটিক্যালি বিমান থেকে বের হয়ে সিটসহ পাইলট বের হয়ে আসার পরে প্যারাশুটটা ওপেন হয়। এই ইজেক্ট সিস্টেমে তাকে মেহের নিসারকে বলা হয় যে তুমি ইজেক্ট করো, কিন্তু সে ইজেক্ট করে নাই, সে মৃত্যুবরণ করে। তার উদ্দেশ্য ছিল যে দেশের একটা সম্পদ ধ্বংস হয়ে যাবে, সুতরাং তাকে বারবার মেহের ইজেক্ট, কিন্তু সে ইজেক্ট করেনি। বিষয়টি আমাকে ছবিটা দেখার পরে অনেকটা আলোড়িত করেছিল। দেশপ্রেমের একটা অনন্য নজির, বৈমানিক দক্ষতার এক অনন্য নজির। ঠিক এই মেহের নিগার পরবর্তী আমি ঠিক তার 2 বছর পরে আমি তারই বাস্তব প্রতিফলন দেখতে পাই বাংলাদেশের বৈমানিক জাওয়াদ। উনি অত্যাধুনিক বিমান প্রশিক্ষণরত অবস্থায় বিমানটা যখন দুর্ঘটনায় পতিত হবে, ঠিক ঢাকা শহরের একটা জনবহুল এলাকায় বিমানটা যখন বিধ্বস্ত হবে, সেক্ষেত্রে তাকে বারবার বলা হয় ইজেক্ট, কিন্তু সে কিন্তু ইজেক্ট করেনি। সে বিমানটাকে অত্যন্ত নিরাপদ স্থানে নিয়ে তুরাগ নদীতে গিয়ে বিমানটাকে বিধ্বস্ত হয়। তিনি ইজেক্টও করেন, কিন্তু পরবর্তীতে তার ইজেক্টটা একটা ব্যর্থ ইজেক্টে পরিণত হয়, তিনি মৃত্যুবরণ করেন। কিন্তু বাংলাদেশের 20 কোটি মানুষের অন্তরে একটা আসর আলো জ্বালিয়ে যান তিনি। তা হলো আমাদের দেশপ্রেমিক সৈনিক বৈমানিকেরা সত্যি আমাদের দেশটাকে তাদের জীবন দিয়ে রক্ষা করে এবং করবে ইনশাল্লাহ। ঠিক পরবর্তী গত 21শে জুলাই তৌকিরুল ইসলাম ঠিক একই নজির স্থাপন করলেন। তিনি যদিও একটা বাংলাদেশের প্রশিক্ষণ বিমানের তার সোলো বিমান ফ্লাইটিংয়ের তার একটা ডেট ছিল, কিন্তু বিমানটা ছিল যদিও আপডেটেড নয়, তারপরেও ঠিক একই ঘটনা পুনরাবৃত্তি হলো। মাঝ আকাশে ঢাকার জনবহুল এরিয়াতে বিমানটা বিধ্বস্ত হওয়ার পথে সে অ্যানোমালি দেখতে পায়, অস্বাভাবিকতা দেখতে পায়। কন্ট্রোল রুমে বলা হয় ইজেক্ট, তাকেও বলা হয় বারবার ইজেক্ট করতে, কিন্তু সে ইজেক্ট করেনি। যতটুকু সম্ভব জনবহুল এলাকা থেকে বিমানটাকে কোনো দূরবর্তী এলাকায় শেষ চেষ্টা করা, যাতে হাজার হাজার মানুষের মৃত্যুর কারণ না হয়ে দাঁড়ায়। কিন্তু এবারে ওনার সদিচ্ছা ছিল, কিন্তু মিশন সফল হয়নি। একটা স্কুলের পরে গিয়ে এটা পড়ে এবং অসংখ্য শিশুর মৃত্যু এবং আহত হওয়ার একটা হৃদয় বিদারক ঘটনা ঘটে। কিন্তু বিষয়টা আমাদের পুরো জাতিকেই নাড়া দিয়ে যায় যে এইবারও বাংলাদেশের বৈমানিকরা প্রমাণ করলো যে তৌকিরুল ইসলাম মাত্র 6 মাস আগে তার বিবাহ হয়েছে। তার সোলো পাইলট, অর্থাৎ তার পাইলট জীবনের একটা বিশেষ দিন। সে সামনের দিকে অনাগত ভবিষ্যতের দিকে সুখ স্বাচ্ছন্দ্যে এগিয়ে যেতে পারত, শুধুমাত্র একটা ইজেক্টের বোতামে চাপ দিবে, কিন্তু সেটা করে নাই। সে মৃত্যুকে বরণ করে নিয়েছে, তবু সে ইজেক্ট করে নেয়। সেই কবির ভাষায় বলতে হয়, মৃত্যুকে ওরা জয় করেছে, কান্না কিসের।
তবুও বাংলার আপামর জনগণ আজকে 20 কোটি মানুষ তকিরুল ইসলামের জন্য কান্না করছে, যদিও সে তকিরুল ইসলামের স্ত্রীর কান্নার সাথে এদেশের সমস্ত মেয়েদের কান্না একাকার হয়ে গেছে, সমস্ত পিতাদের কান্না একাকার হয়ে গেছে, সমস্ত মাতাদের কান্না একাকার হয়ে গেছে, সমস্ত ভাইদের কান্না একাকার হয়ে গেছে, সমস্ত বন্ধুদের কান্না একাকার হয়ে গেছে। তকিরুল ইসলামের এই মৃত্যুর দ্বারা জাতি নতুনভাবে জানতে পারলো না এদেশে আমাদের কখনো নিরাপত্তার অভাব হবে না যতক্ষণ পর্যন্ত আমাদের বিমান বাহিনী, নৌবাহিনী, সেনাবাহিনীর জওয়ানেরা বীর দর্পে বেঁচে থাকবে, ততদিন পর্যন্ত আমরা শান্তিতে ঘুমাতে পারবো। তোমাদের সবাইকে সালাম জানাই।